হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটা দুঃখের কথা শেয়ার করি। এই ভিডিওটা কিছুক্ষণ আগে আমি শ্যুট করেছি, জাস্ট স্টার্ট বাটনটাতে ক্লিক করতে ভুলে গিয়েছিলাম। এর জন্য আবার আমাকে শ্যুটটা করতে হচ্ছে। होता है, বারে বারে দেশও মে আছে ছোট ছোটি বাতে হতি রহতি হ্যায়। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে মকআপ। এখন মকআপ আসলে কেন দরকার? আমরা যখন অ্যাপ্লিকেশন বানাই, অ্যাপ্লিকেশন বানানোর পরে আমাদের অ্যাপ্লিকেশন প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর এবং মার্কেটিংয়ের জন্য কিন্তু প্রোমো ভিডিও, মকআপ বা স্ক্রিনশটগুলো কিন্তু লাগে। সো প্লে স্টোর, অ্যাপ স্টোরে যখন আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি, সাবমিট করার সময় অনেক ডাটা, ডিটেলস, শর্ট ডিটেলস, লং ডিটেলস, ক্যাটাগরি, এটা সেটা হাবিজাবি অনেক কিছু আমাদেরকে দিতে হয়, তাই না? এবং আমাদেরকে অ্যাপ্লিকেশনের স্ক্রিনশটগুলোও আপলোড করতে হয়। তো আমরা যেটা করি, যদি অ্যাপ্লিকেশনের নর্মালি স্ক্রিনশটটা নিয়ে যদি সেটা আপলোড করে দিই, তখন কিন্তু আসলে সেই বিষয়টা খুব বেশি অ্যাট্রাকটিভ হয় না এবং ওই প্রফেশনালিজমটাও কিন্তু এখানে বোঝা যায় না। এর জন্য আমরা কি করব? আমরা মকআপের হেল্প নিব। মকআপ দিয়ে আমরা জোস ডিজাইনগুলো বানাইতে পারবো বা স্ক্রিনশটগুলো রেডি করতে পারবো এবং দেন যদি আমরা সেগুলো সাবমিট করি, তখন সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। সো আমি আপনাদেরকে আজকে যে টেকনিকগুলো শিখাই দিব সেগুলো হচ্ছে ফ্রি টেকনিক, অর্থাৎ এগুলা ব্যবহার করতে আপনার কোনো টাকা পয়সা কিছু খরচ করতে হবে না আর কি। এখন ফার্স্টে আপনারা এখানে ফিগমাটা দেখতে পারতেছেন স্ক্রিনে। ফিগমা কেন চুজ করলাম? কারণ ফিগমা দিয়ে আপনি খুব ইজিলি কাজটা করে ফেলতে পারবেন, আর ফিগমাটা ব্যবহার করা আসলে খুব বেশি সহজ। এর জন্য আসলে আপনার অনেক কিছু শিখতে হবে না বা অনেক কিছু বুঝতে জানতে হবে না। ফিগমাটা দিয়ে সিম্পলি আপনি স্টার্ট করে দিতে পারবেন। আপনি যদি ফিগমাটা না জানেন, তাহলে ফিগমার উপর আমার ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন অ্যান্ড দেন আপনি শুরু করতে পারেন। সো ফিগমার মধ্যে যে বিষয়গুলা বা যে প্লাগইনগুলো আসলে আছে, যেটা দিয়ে আমরা এই মকআপগুলো বানাবো, এখানে ফ্রিও আছে, পেডও আছে। বাট ফ্রিতে যা কিছু আসলে আমাদেরকে দিচ্ছে সেটাই মোর দ্যান এনাফ। এরপরে আসলে পেইডের কাছে যাইতে আপনার ইচ্ছা করবে না। আর যদি যাইতে ইচ্ছা করে, তাহলেও কিন্তু সলিউশন আছে। সেই সলিউশনটার জন্যে আমি আরেকটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য রেডি করে রাখছি। তো চলুন আমরা এখন শুরু করে দিই। স্ক্রিনে আমি এখানে একটা স্ক্রিনশট রেখেছি আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য। এই স্ক্রিনশটটা অ্যাপের স্ক্রিনশট হইতে পারে, অথবা ধরেন আপনি যখন একটা অ্যাপ্লিকেশন বানান, তখন তো আগে ফার্স্টে সেটা ডিজাইনটা রেডি করেন, রাইট? সেই ডিজাইন থেকে, যেমন এইখানে একটা ই কমার্স অ্যাপ্লিকেশন আছে, এটা নিয়ে হয়তো আমি এখন কাজ করতেছি বা কাজ করেছি, এটার ডিজাইনটা আমার কাছে থাকবে। সো সেই ডিজাইন থেকে আপনি সিম্পলি স্ক্রিনগুলা, যেগুলোকে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করার সময় আপনি যে স্ক্রিনগুলোকে সেখানে আপলোড করবেন, সেটা সিম্পলি আপনি এখান থেকে এক্সপোর্টটা করে নেবেন। যে এক্সপোর্ট হোম বা যে কোনো একটা স্ক্রিন আপনি সিলেক্ট করে সেটাকে এক্সপোর্ট করে নিতে পারেন। সো এক্সপোর্ট করতে পারেন অথবা স্ক্রিনশটটা নিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি তা করতে পারেন। তারপরে আমি এই যে এখানে স্ক্রিনশটটা নিলাম, নেয়ার পরে আমি এখন এইটার জন্য মকআপ বানাবো। সো এটা হচ্ছে আমার নর্মাল স্ক্রিনশট। এখন যদি আমি মকআপে এটাকে কনভার্ট করি বা মকআপ দেওয়ার ডিজাইনটা বানাই, তখন আপনি দেখবেন এটা কিন্তু আরও জোস লাগবে। সো এই বিষয়টাই আমি আপনাদেরকে দেখাবো। আমরা এখানে যে প্লাগইনটা ব্যবহার করতেছি, সেই প্লাগইনটার নামই হচ্ছে মকআপ প্লাগইন। এবং আমরা এই প্লাগইনটা কই থেকে পাবো? এই যে এখান থেকে লেফট সেকশন থেকে প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে তারপরে আমরা ম্যানেজ প্লাগইনসে যদি যাই, এখানে সিম্পলি আমরা মকআপ লিখে সার্চ করলে হবে যে এই প্লাগইনটা। এখন মকআপ লিখে যখন আপনি সার্চ করবেন, তখন কিন্তু এই প্লাগইনটার পাশাপাশি আপনি আরও অনেকগুলা প্লাগইন পেয়ে যাবেন, যে প্লাগইনগুলা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো না। সো আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি একটা বিষয় আপনাদেরকে অ্যাপ্রোচটা দেখাই দিচ্ছি, আপনারা নিজের মতো করে তার পরবর্তীতে বাকি কাজগুলো করবেন। অর্থাৎ এই প্লাগইন থেকে যে এই প্লাগইনে যে মকআপগুলো, ফ্রি মকআপগুলো আছে, সেগুলো যদি আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে আপনি বাকি যে প্লাগইনগুলো ফিগমাতে অলরেডি আছে, সেখান থেকে অন্য আরেকটা চুজ করে সেগুলো একটু ঘাটাঘাটি করে চেক করে আপনার ডিভাইসের জন্য মকআপটা বানাইতে পারেন, মানে আপনার অ্যাপ্লিকেশনের জন্য আর কি। সো এই আর কি বিষয়। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আমরা মকআপ প্লাগইনটা ব্যবহার করতেছি। সো সিম্পলি আমি মকআপে গেলাম, এগুলো হচ্ছে সব ফ্রি মকআপ। আপনি এখান থেকে ফাইন্ডে গিয়ে ফ্রিগুলোও পাবেন, আবার পেইডগুলোও পাবেন। সো আমরা ফ্রিগুলো ব্যবহার করব। সো ফ্রিতে এখানে যদি একটু দেখেন, ফ্রিতেই আসলে অনেক কিছু কিন্তু আছে, রাইট? সো এরপরে আমার কাছে মনে হয় না আসলে আপনার লাগবে, তারপরেও লাগতে পারে, রাইট? তারপরেও লাগতে পারে। সো যদি লাগে, সেক্ষেত্রে সলিউশন তো বলেই দিলাম। আর এই ফিগমার পরে আমি আপনাদেরকে আরেকটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাই দিব, যেখানে যাওয়ার পরে আসলে আপনার আর অন্য জায়গায় যাইতে ইচ্ছা করবে না। তো আমি এখান থেকে ফার্স্টে যেটা করতে পারি, আমি মকআপ, একটা সিম্পল একটা মকআপ বানাইতে পারি। সেটা বানানোর জন্য আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি।
সো ধরেন আমি এইটা সিলেক্ট করব, এইটা সিলেক্ট করার পিছনে একটা কারণ আছে। সো আমি এই মকআপটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যে রিয়েলমি 10, সো এই যে দেখেন এই হচ্ছে আমার স্ক্রিনশট, ঠিক আছে, এই হচ্ছে আমার ডিজাইনটা। এটার জন্য আমি এই স্ক্রিনশটটার জন্য আমি মকআপটা বানাবো। সো আমি সিম্পলি এখানে প্লাস বাটনে ক্লিক করব, তারপরে আমি এখান থেকে আমার ফ্রেমটা ক্লিক করলেই চলে আসবে। এই যে এইভাবে চলে আসছে, তারপর সেটাকে আমার রিসাইজ করে নিতে হবে। সো আমরা একটু রিসাইজ করব যেন একদম ফিটফাট হয়। সো যে রিসাইজটা করলাম, করার পরে আমরা আরেকটু এটাকে বাড়াই দিতে পারি। এখন সব ঠিকঠাক আছে, রাইট? সো সিম্পলি আমি এখন কন্টিনিউ এই বাটনটাতে প্রেস করব। কন্টিনিউ প্রেস করলাম, প্রেস করার পরে যে দেখেন মকআপটা কিন্তু চলে আসছে বা স্ক্রিনশটটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। পেস্ট ইন ক্যানভাস করব, ক্যানভাস করলেই এই যে এইখানে কিন্তু এখন চলে আসছে। এখন কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে, রাইট? সো আমি যেটা বললাম এই মকআপটা সিলেক্ট করলাম এই কারণে এখানে আপনি দেখেন যে উপরে এই মকআপটার এখানে কিন্তু একটা ক্যামেরা আইকন ছিল। সো আমার এই স্ক্রিনশটটা, এই যে এখানে টাইমটা যেটা ছিল এটাকে কিন্তু এখন ওভাররাইট করে ফেলছে। সো এই কথাটা এই কারণে বললাম বা এই বিষয়টা এই কারণে দেখাইলাম যে আপনি যখন মকআপটা সিলেক্ট করবেন আপনি দেখবেন যে মকআপের কারণে আপনার ডিজাইনে যেন কোনো জায়গায় কাটা না পড়ে, ঠিক আছে? তাহলে আবার বিষয়টা খারাপ দেখা যাবে। এর জন্য আর কি এরকমটা আমি এটা সিলেক্ট করে দেখাইলাম। সো এইভাবে আপনি মকআপটা সিলেক্ট করতে পারেন, তারপরে সেটাকে রেজোলিউশন চেঞ্জ করে এটাকে সিম্পলি আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এই যে এক্সপোর্ট রিয়েলমি 10 এক্সপোর্ট করলে ডাউনলোড হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, এইভাবে আপনি মকআপ বানাইতে পারেন এবং এইখানে মোটামুটি ল্যাপটপ, ডেস্কটপ সব কিছুর জন্য আসলে ওয়াচ, টি শার্ট সব কিছুর জন্য আসলে মকআপ এখানে আপনি পেয়ে যাবেন। সো এইটা হচ্ছে ফিগমার বিষয়টা। এখন আমি আপনাদেরকে নেক্সট আরেকটা জায়গায় নিয়ে যাব, কারণ আমি জানি যে এইটা আসলে হয়তো আপনার মনের মধ্যে সেই ভালোবাসাটা তৈরি নাও করতে পারে, ঠিক আছে? পুরোপুরি হয়তো আপনি স্যাটিসফাইড নাও হইতে পারেন আউটপুটটা নিয়ে। এর জন্য আমি আপনাদের কাজটা আরেকটু সহজ করে দিব। সহজ করে দেওয়ার জন্যে আমি চলে যাব preview.app এই সাইটটাতে। এখানে আসার পরে আপনার কাছে মনে হবে যে বাহ 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 বাহ, এরকম একটা ফিল আসবে যে আহা। সো এই যে আমাদের এখানে বলতেছে ক্রিয়েট অসাম মকআপস ফর গিটহাব, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়াচ সব কিছুর জন্য আমরা এখানে মকআপ বানাইতে পারবো। টেমপ্লেটগুলো আমাদেরকে ব্রাউজ করতে বলতেছে এবং এখান থেকে সিম্পলি আমরা এই যে ডিভাইসে কালার টালার চেঞ্জ করতে পারবো এবং এখানে জাস্ট আপলোডে ক্লিক করলেই আমার স্ক্রিনশটটা এখানে চলে আসবে। সি, এতটুকু সহজ আর কি। এক্স্যাক্টলি এখানে যেরকমভাবে করছেন এখানেও সেম। আমরা একটু স্ক্রল ডাউন করব, স্ক্রল ডাউন করার পরে আমরা আরেকটু দেখি আমাদেরকে আসলে কি বলতেছে যে দ্য ওয়ানলি মকআপ টুল ইউ নিড। আসলে এটার পরে আর কিছু লাগে না। সো 2D ইমেজেস, 3D স্ন্যাপশটস, 3D অ্যানিমেশন, সি যা কিছু দরকার পেয়ে যাচ্ছেন সব একসাথে। তারপর আমরা একটু স্ক্রল ডাউন করি, পপুলার ইউজ কেসগুলো আমাদেরকে দেখাইতেছে। অ্যাপ স্টোর স্ক্রিনশট, আমরা অ্যাপ স্টোর স্ক্রিনশটগুলো এখানে ক্রিয়েট করতে পারবো। ডিভাইস মকআপ অলরেডি টেমপ্লেট বানানো আছে। তারপরে অ্যাপ প্রোমো ভিডিও, এই প্রোমো ভিডিওটা কিন্তু আসলে আপনি ফিগমাতে পাবেন না, এর জন্যই এখানে নিয়ে আসলাম আর কি। সো এই আর কি বিষয়। কিন্তু এখানে একটা দুঃখের কথা কি জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে যে প্রোমো ভিডিওগুলো আসলে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। কিন্তু আমি আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিব, যে টেকনিকটা আসলে আমার শেখানো উচিত না, তারপর আমি সেটা শিখাই দিব। সো এই আর কি বিষয়। এখন আমরা একটা একটা করে চেক করি। আমরা ফার্স্টে অ্যাপ স্টোরে স্ক্রিনশটগুলোর জন্য একটু চেক করি। সো আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করে নিলাম। এই যে দেখেন এইরকমভাবে আমরা স্ক্রিনশটগুলা ক্রিয়েট করতে পারবো, কতটুক প্রফেশনাল। সো আমি এখান থেকে ব্রাউজ টেমপ্লেটসে যাচ্ছি। এই যে এখানে দেখেন টেমপ্লেট 1, সিম্পলি এডিটে ক্লিক করলে এডিট হয়ে যাবে। এডিট করতে পারবেন আর কি, এডিট হয়ে যাবে না, এডিট করতে পারবেন। টেমপ্লেট 2, ব্রাউজ অল টেমপ্লেট, 2D 3D আমাদের এখান থেকে মন মতো একটা সিলেক্ট করে জাস্ট স্ক্রিনশটগুলো আপলোড করবো, আর কিন্তু কোনো কাজ নাই। যেমন ধরেন আপনি এইটা হয়তো আপনার ভালো লাগছে, সো আপনি এটাতে ক্লিক করবেন, এডিট টেমপ্লেটে যাবেন। টেমপ্লেটে যাওয়ার পরে একটু লোড নিবে, স্বাভাবিকভাবেই একটু সময় লাগবে এখানে। অ্যান্ড দেন আপনি এখান থেকে নিজের মতো কাজ করতে পারবেন, টেক্সটটা চেঞ্জ করতে পারবেন। এই যে ডিভাইসটা সিলেক্ট করলেন, এখন এই স্যামসাং S20 আপনার ভালো লাগে নাই, আপনার হয়তো আইফোন 13 প্রোটা ভালো লাগে ডিভাইসের মকআপটা। সো আপনি সেটা সিলেক্ট করবেন, এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি সিম্পলি এই যে এইটার মধ্যে যদি আপনি আপনার স্ক্রিনশটটা অ্যাড করতে চান, এই যে চোজ ফাইলে যাবেন, সিম্পলি আপনি আপলোডটা করবেন।
ওই স্ক্রিনশটটাকে এখানে জাস্ট আপলোড করে দিলেই ব্যাস কাজ শেষ। সো আবার আপনি চাইলে এগুলোকে পজিশন করতে পারবেন, টেক্সটকে চেঞ্জ করতে পারবেন, নতুন আরও কিছু অ্যাড করতে পারবেন, যে টেক্সট, ইমেজ, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। সো সাপোজ এই যে দেখেন, ঠিক না, সব কিছু কিন্তু এখানে রেডিমেড পেয়ে যাচ্ছেন। সো এটা হচ্ছে অ্যাপের স্ক্রিনশটের জন্য। তারপরে হচ্ছে ডিভাইস মকআপ, এগুলো আমরা একটু চেক করি। সো ডিভাইস মকআপে যখন আসলাম, এখান থেকে আপনি টেমপ্লেটগুলো পাবেন। এই যে ডিভাইসের জন্য যে মকআপগুলো বানানো আছে সেগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। অনেক টেমপ্লেট আছে এখানে, অনেক অনেক অনেক। সো আই ডোন্ট থিঙ্ক এইগুলা আসলে ব্যবহার করার পরে আসলে আপনার আর কোনো কিছু লাগতে পারে, আমার কাছে মনে হয় না। সো এই আর কি বিষয়। এগুলো হচ্ছে ডিভাইস টেমপ্লেটের জন্য। আর লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রোমো ভিডিওর জন্য। প্রোমো ভিডিও বানানো কিন্তু একটু ঝামেলার কাজ, এটা একটু ঝামেলা এবং প্যারাদায়ক কাজ। এইখানে অলরেডি আপনি টেমপ্লেটগুলো পাবেন, কিন্তু যে বিষয়টা বললাম, এবং কাস্টমাইজও কিন্তু করতে পারবেন, কিন্তু যে বিষয়টা বললাম যে আপনি আসলে ফ্রিতে এগুলো ডাউনলোড করতে পারবেন না। ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এই যে অ্যাপের স্ক্রিনশটগুলো, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, বাট এই প্রোমো ভিডিওগুলো আপনি ফ্রিতে কিছু করতে পারতেছেন না। যে দেখেন কি অস্থির অস্থির আর ডিজাইন ভিডিওগুলো, রাইট? সি, সো এক্ষেত্রে আসলে সলিউশন কি, বা এক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? দেখেন, প্রোমো ভিডিওর ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপের প্রোমো। সো এইটা এরকম দরকার নাই যে আমার একেবারে হাই রেজুলেশনের দরকার, আমার 4K-তে দরকার বা ফুল এইচডি দরকার, এরকম কিন্তু এখানে ডিমান্ডটা নাই। আপনি প্রোমো ভিডিও কেন বানাবেন? আপনি অ্যাপ্লিকেশনের প্লে স্টোর, অ্যাপ স্টোরে সাবমিট করার সময় হয়তো আপনার প্রোমো ভিডিওটা দিবেন, আবার আপনি যখন এটাকে মার্কেটিং করবেন তখন আপনার প্রোমো ভিডিওটা লাগবে। তো ফেসবুক মার্কেটিং বা ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে তখন কিন্তু আমার হাই রেজুলেশনের দরকার নাই, রাইট? সো এর জন্য আমরা সিম্পলি কী করবো, আমরা যে প্রোমো ভিডিওটা এখান থেকে ব্যবহার করতে চাই, সাপোজ এইটা হয়তো আমি ব্যবহার করতে চাই, সো এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, এবং আমি যখন এটাকে প্লে করবো, এখান থেকে প্লে করলে এটা স্টার্ট হয়ে যাবে। সো ওকে, এখন আমি আমি আবার একবার রিলোড দিয়ে নিই। তো এই যে রিলোড দিয়ে নিলাম, এখন আমি প্লে করতেছি, এই যে প্লে হচ্ছে, সি। এবং এখানে আপনি কি করতে পারবেন, আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি টেক্সট চেঞ্জ করতে পারবেন, অ্যানিমেশন স্টাইল চেঞ্জ করতে পারবেন, আপনি ডিভাইস নিতে পারবেন, রাইট? সো এই যে টেক্সটগুলো এখানে আছে, টেক্সট 1, মডার্ন টেক্সট 1, এগুলোকে আপনি চেঞ্জ করবেন, টেক্সট 2, তারপরে আমি একটু স্ক্রল ডাউন যদি করি, টেক্সট 3, টেক্সট 4, তারপরে যে ডিভাইসটা, সেম ওয়েতে আবার ডিভাইসও কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। তো আমি সাপোজ আইফোন 14টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে স্ক্রিনশটটা আপলোড করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনে, তারপরে সিম্পলি এভাবে রান দিয়ে দিবেন, এই যে চলতে থাকবে। অ্যানিমেশনটাকেও আপনি কিন্তু স্টাইলিংটা করতে পারবেন, যে এখানে অ্যানিমেশনের যে পজিশন, রোটেশন, স্কেল দেওয়া আছে সেভাবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, এবং ইমেজ মোডেও কনভার্ট করতে পারবেন, অথবা অ্যানিমেশন মোডেও চেঞ্জেসটা করে কাজগুলো করতে পারবেন। এবং ডাউনলোডে যদি আপনি যান, এখানে আসলে আপনি ফ্রিতে ডাউনলোড করার অপশন পাবেন না। সো এখন আপনি কি করবেন, দেখেন অনেক ভিডিও এডিটিং টোল আছে, যেমন ফিল্মোরা আছে, তারপরে ক্যামতাশিয়া আছে, সেগুলো দিয়ে আপনি কি করবেন, ফার্স্টে স্ক্রিন রেকর্ডটা করবেন। এতটুকু, এই যে এতটুকু আপনি রেকর্ডটা করলেন, ক্রপ করে এতটুকু সিলেক্ট করলেন, বা পুরোটাই রেকর্ড করে দেন আপনি ক্রপ করলেন। তো আমি সাজেস্ট করবো যে আপনি স্ক্রিনটাকে এতটুকু ক্রপ করে রেকর্ডটা করবেন, ঠিক আছে? তাহলে আউটপুটটা একটু বেটার পাবেন। সো আপনি রেকর্ডটা করলেন, রেকর্ডটা করার পরে ওই ভিডিও এডিটিং টুলগুলো দিয়ে আপনি সিম্পলি এডিটটা করে নেবেন, করে আপনি ভয়েস ওভার দিয়ে নিলেন, কারণ ভিডিওতে ভয়েস ওভার হয়তো সাউন্ড লাগবে, বা আপনি হয়তো প্রোডাক্টটা সম্পর্কে বলবেন। তো তখন আপনি কি করবেন, ভয়েস ওভারটা দিয়ে ওই ভিডিওটা এক্সপোর্ট করে দেন আপনি আপলোড করতে পারেন। এই আর কি বিষয়, বা এই আর কি কাহিনী। তো আশা করি কাহিনীটা আপনাদের খুব বেশি ভালো না লাগলেও এই কাহিনী আসলে আপনাদের অনেক কিছু সহজ করে দিবে। সো এই আর কি বিষয়। সো আপনারা এই বিষয়গুলো একটু দেখেন, তারপরে যদি কোনো সমস্যা হয় বা কোনো প্রবলেম হয়, বা যদি আপনার মাথায় অন্য কোনো কোয়েশ্চেন আসে, সেগুলো আপনি আমাকে গ্রুপে জানাইতে পারেন। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।